আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মাঝে, মাঝে ছোটবেলায় ফিরে যাই। এই যে যেমন আমরা যখন স্কুলে পড়তাম, এই স্কুলের পড়ালেখার সাথে আমি এখনকার পড়ালেখার মিল খুব একটা খুঁজে পাই না। আমাদেরটা যেন একটু অন্যরকমই ছিল। আমরা যে বাংলা পড়তাম, ইংরেজি পড়তাম, দুটো বিষয়ের সাথেই সংশ্লিষ্ট ছিল বিশেষভাবে রচনা। আর এই রচনাগুলি আমরা সিরিয়াসলি খুব বুঝে বুঝে পড়তাম এবং আমাদের পরীক্ষার সময় পরীক্ষায় আসতো এবং তা লিখিতভাবে বর্ণনা করতেও হতো। আর সেই রচনাগুলোর মধ্যে বিশেষভাবে ছিল নৌকা ভ্রমণ এবং ইংরেজিতে জার্নি বাই বোট। এখন কি এইভাবে পাঠ্যপুস্তকে আছে কিনা আমার অবশ্য জানা নেই, হয়তো বা আছে, অন্যভাবে আছে। আমাদের ছোটবেলাটা আর এখনকার ছোটবেলাটা আমার কাছে অনেক অনেক তফাৎ মনে হয়। আমি বিনীতভাবে স্বীকার করছি, আমরা ছোটবেলায় এত কিছু জানতাম না। কেন কি আমাদের বাবাদের হাতে কি ফোন ছিল? ছিল না তো। ওই যে ঘরে একটা ফোন থাকতো, তাও সবার ঘরে থাকতো না। এরকম ফোন হাতে নিয়ে বা অনলাইনে গুগলের মাধ্যমে সারা দুনিয়াটা যেমন একটা ছোট্ট বাচ্চার সামনে এখন খুলে গেছে, আমরা তো এটা চিন্তাও তখন করতে পারিনি। এসবের ভালো মন্দ নিয়ে বিচার করার ক্ষমতাও আমার নেই, ইচ্ছাও নেই। তবে আমার মনে হয় এখনকার বাচ্চারা লাভবান হয়েছে। তারা আমাদের মতো অত বোকা বোকা সহজ সরল আর নেই। তারা এখন চৌকস, তাদের চোখে মুখে একটা দীপ্ত চেহারা। আমি তো অন্তত তাই দেখি। আমাদের বই পড়া, অঙ্ক করা আর ওই রচনা মুখস্থ করা, এটাই ছিল আমাদের ছোটবেলার সব কিছু। পরীক্ষায় যারা ভালো ফল করতো তাদের তাতেই আনন্দ, আর যারা করতে পারতো না তাদের দুঃখের অন্ত ছিল না। তো এই সুখ দুঃখ নিয়েই তো চলছে দুনিয়াটা, আমরা ওভাবেই চলেছি। আর সেই সহজ সরল পথ ধরে এখনো এগিয়ে চলছি। তাই তো নৌকায় যখন চড়লাম তখন আমার নৌকা ভ্রমণের কথা মনে হলো। আমি নৌকায় চড়ে সে যে কি আনন্দ পেলাম, ছোটবেলায় ফিরে গেলাম। মনে হলো আহারে, এই যে নৌকা ভ্রমণ নিজে চোখে যা দেখছি, আর যদি আরেকবার লেখার সুযোগ হতো, আমি বোধহয় রচনায় সেই যা নাম্বার তার পুরোটা নাম্বারই পেয়ে যেতাম। আমি আগেও অনেকবার বলেছি, বেলনগরে আমাদের খুব নিকট আত্মীয় স্বজন থাকে। আমরা তাদের বাসায় আসা যাওয়া করি। আমার হাজবেন্ড তো সময় পেলেই ছিপ হাতে, বড়শি হাতে এই নদীতেই নৌকা নিয়ে বসে যায়। তো বড় মাছও সে পায় এই নদীতে। মাছ ধরা তার নেশা, আর এখন যেহেতু তার অখণ্ড অবসর, সুযোগ পেলেই মাছ ধরতে বসে যায়। আজ মাছ ধরছি না, আজ আমরা ঘুরছি একসাথে সবাই মিলে। ভীষণ ভালো লাগছে। যদিও নদীগুলো সেই আর আগের মতো নেই, সবাই বলে নদী মরে গেছে। আমারও দেখে তাই মনে হচ্ছে, যদিও বর্ষাকালে চেহারা পুরোই বদলে যাবে। নদী ভরে যাবে টলটলে পানিতে, আর বেড়ে যাবে নৌকা চলাচল। নৌপথে মানুষের যাতায়াত বেড়ে যাবে। প্রচুর মৎস্য শিকারীর আগমন ঘটবে এই এলাকায়। নদীর ধারে বসবে তাজা মাছের বাজার। সব মিলিয়ে পুরো দৃশ্যপটই চেঞ্জ হয়ে যাবে। তথাপি এই পড়ন্ত বিকেলে নৌকায় বসে যে অনিন্দ সুন্দর দৃশ্য আমি আমার অন্তরে ধারণ করলাম, তার মূল্য আমার কাছে অপরিসীম। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালোবাসি সবাইকে। আল্লাহ হাফেজ।